বর্তমান সমাজে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে বিয়ের পর বাবার পরিবারের স্ত্রীকে নিয়ে থাকা। এই সংঘাত যৌথ পরিবারের এক চিরচেনা রূপ। আমি বহুদিনই ভাইকেও এই সংঘাতের চিপায় অসহায়ভাবে আটকে থাকতে দেখেছি। করণীয় কি? সমাধান এত সহজ নয়, বিশেষ করে এই জাহেলিয়াতের যুগে। এই জন্য আমি প্রায় বলি, হালাল খাবার না পেলে হারামে ঝাঁপিয়ে পড়ব। তাই আমার বিয়ে করা দরকার। এই টেন্ডেন্সি আপনাকে সাংসারিক জীবনে লম্বা সময় সার্ভাইভ করতে দিবে না। চিন্তার পরিধি বৃদ্ধি করে যথাসম্ভব প্রস্তুতি নিয়ে তারপর বিয়ে করুন। প্রতিটা মেয়ের কিছু বেসিক চাহিদা থাকে, যেমন উদাহরণস্বরূপ, আমার এমন একটা সংসার হবে যেখানে আমার একটা নিজের ঘর থাকবে যা আমি স্বাধীনভাবে সাজিয়ে নেব। আমার নিজের একটা পাকঘর থাকবে যেখানে আমি আমার ইচ্ছে মতো নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পারবো। পাশে তেল, চিনি, নুন অপচয়ের খোঁটা দেওয়ার কেউ থাকবে না। একটা প্রাইভেট স্পেস থাকবে যেখানে আমার স্বামী ব্যতীত অন্য কেউ জবাবদিহি চাইতে আসবে না। স্বামীর কাছে যে কোনো ছোটখাটো আবদার বড়সড় করে দাবি করে বসলে পাশে কেউ ন্যাকামো বলে তাচ্ছিল্যের তীর ছুড়বে না। স্বামীর সাথে একান্তে সময় কাটালে পাকা চোখে কেউ তাকিয়ে থাকবে না। সামাজিকতার নামে গায়ের মাহরাম আত্মীয়দের সামনে স্বামীর পরিবার ঠেলে পাঠাবে না। প্রাপ্তবয়স্ক দেবরকে প্রতিদিন খাবার বেড়ে দেওয়ার সুতোয় তার সামনে যেতে হবে না। শাশুড়ি ননদের নোংরা রাজনীতির শিকার হয়ে স্বামীর চক্ষুশল হতে হবে না। যেখানে আমাকে মূল্যবান নেয়ামত ভাবা হবে, কাজ করার যন্ত্র ভাবা হবে না। যেখানে আমাকে এবং আমার পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া হবে, লাঞ্ছিত করা হবে না, ইত্যাদি ইত্যাদি। নানা রকম স্বপ্নে তারা বিভোর, আর এগুলো তাদের হালাল যৌক্তিক স্বপ্ন, যেখানে নসিয়া করার অধিকার কারণেই, অথচ খুব সামান্য পরিমাণ মেয়েই তাদের এই মৌলিক চাহিদার কাছাকাছি পৌঁছাতে পারে। বিশাল একটা অংশই হয় পুরোপুরি বঞ্চিত ও লাঞ্ছিত। আপনাদের জানা আছে কিনা আমি জানি না, তবে বাংলাদেশের বিশাল সংখ্যক মেয়ে বিয়ে করতে ভয় পায়। এতটাই ভয় পায় যে বিয়ের নাম শুনলেই তারা আঁতকে ওঠে, কারণ সে তার মায়ের সাথে একটা লম্বা সময়ে তার বাবার বাড়ির পরিবার থেকে এমন কিছু ঘটতে দেখে যা সে প্রতিটা মুহূর্ত একটা ভয়ঙ্কর স্বপ্ন ভেবে ভুলে যেতে চায়, কিন্তু সম্ভব হয় না।